দেখো অনন্যা রান্নাঘরের আজকে রেসিপি তোমরা আগে দেখেছো, আবার দেখাচ্ছি। তোমার কাকু খেতে বসেছে। কেমন হয়েছে বলবে, খেয়ে রান্নাটা আজকে কেমন হয়েছে। খাও, এ নাও, এটা দিয়ে তুলে নাও। ভালোই হয়েছে। এই তো ভাজাটা বেশ ভালো হয়েছে। এটা পকোড়া ভেন্ডি, ভালো হয়েছে। খুব ভালো হয়েছে ভেন্ডি ভাজা। ডালটাও খুব ভালো। মধ্যবিত্তর ঘরে জামাই ষষ্ঠীর থালি এটা, না সবাই পারবে করতে। যার ইচ্ছা আছে সে করতে পারবে। ঘরে আলু থাকে, ভেন্ডি থাকে, কাঁকরোল থাকে, শুধু আনার মধ্যে মাংসটাই আনতে হবে। রুই কাতলাও থাকে ঘরে, পটলও থাকে, আহামরি কিছুই না। মাছের মাথা দিয়ে ডাল তো তোমার ভালোই লাগে, আমি তো ডালটা বেশি করে খাচ্ছি। তাই জন্য তো তোমাকে এক বাটি দিয়েছি ভর্তি ভর্তি করে। তোমার কাকুকে ঘি দিইনি, লঙ্কাও দিইনি। ঘি হাই প্রেশার, খেতে পারবে না। যা গরম পড়েছে, মানুষে কি খাবে, খুব গরম পড়েছে। দেখো এটা দুধ পটল কেমন হয়েছে খেতে বলো। ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো। দুধ দিয়ে করা হয়েছে। খুব ভালো হয়েছে। তুমি তাহলে আস্তে আস্তে খাও। মাছটা দই দই কাতলা করেছি, দেখো একটুখানি মুখে দিয়ে কেমন লাগছে। একটাই দিয়েছি তোমাকে, বড় মাছ। ভালো হয়েছে। আমার সব তরকারি ভালো লাগে আমার। ভাগনা খেতে ওরকম বলতো না, মামি কি সুন্দর রান্না করেছে। না না, ভালো হয়েছে। খাসি মাংস বেশি দিইনি, হাই প্রেশার বলে 3 পিস দিয়েছি, ছোটো খাসি। রিয়াজি আনতে না করে দিয়েছিলাম।
দেখো তোমার কাকু খাক। আবার কালকে আসবো অন্য একটা রেসিপি নিয়ে অনন্যা রান্নাঘরে। যেগুলি রান্না করেছি আমি দিয়ে দেবো, তোমরা দেখবে কিভাবে সব করেছি। টাটা, আবার কালকে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।